নমস্কার, কেমন আছেন সবাই? মিঠা অ্যান্ড হানিজ লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলে এসেছি আজকে একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে তোমরা সবাই জানো আজকে হচ্ছে শিবরাত্রি। তো সকলকে অনেক অনেক শিবরাত্রির শুভেচ্ছা। তো আশা করছি তোমরা সবাই শিবরাত্রি করো, বা যারা করো না বা কোনো কারণে করতে পারবে না, নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। তো ম্যাক্সিমাম অনেকজনাই শিবরাত্রি করে, তো আমিও করি, প্রত্যেক বছরই করি। বাট মিঠাই যে 2-3 বছর এসেছে সেই 2-3 বছর আমি করতে পারিনি। তো এখন মিঠাই অনেকটা বড় হয়ে গেছে, তো এখন আমি করতে পারবো। আগের বছর করতে পেরেছিলাম কিনা আমার মনে পড়ছে না, কিন্তু তার আগের বছর আর আগের বছর মনে হয় 2 বছর পারিনি। তার আগের বছর মনে হয় করেছিলাম, মানে মিঠাই যে বছর পেটে এসেছিল আর যে বছর ছোট ছিল সেই 2 বছর আমি স্কিপ করেছিলাম। তো যাই হোক, এবছর আবার নতুন করে শুরু করলাম। তো সমস্ত জোগাড় জান্তি সব হয়ে গেছে। এবার রাত্রেবেলা যাব মন্দিরে জল ঢালতে। আর সারাদিন তো উপোস। আমি নির্জলা করি না, কারণ নির্জলা করলে নাকি 3-4 বার জল ঢালতে হয় যতদূর আমি জানি। তো আমি নির্জলা করি না, কিন্তু আমি জলটাও খাই না, আমি চাটা খাই মাঝে মাঝে গলা ভেজানোর জন্য। কারণ ধরো মিঠাই পেছনে তো আমাকে দৌড়াতে হবেই, তো সেই দিকে তো শান্তি নাই। আর কালকে আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, সেই জন্য দেখছো চোখ মুখটা কেমন হয়ে আছে। যাই হোক, তো দেখতে থাকো আজকের ব্লগটা। আমি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব এবং মন্দিরে যাব, কেমন ভিড় হয় তোমাদেরকে আমি দেখাবো। আগে যেখানে জল ঢালতাম, যদি আমি সেখানে যেতে পারি আমি তোমাকে সেখানেও দেখাবো। আর যদি সেখানে না যেতে পারি, তো আমি আমাদের পাড়াতে যে কালী মন্দির আছে, 2 দিন আগে যে ব্লগটা ছেড়েছিলাম সেইখানে যাব, সেটা তোমাদের দেখাবো। চলো দেখতে থাকো। আমার সব জোগাড় জান্তি হয়ে গেছে। এখানে দুধ, এই দেখো এখানে দুধ, দইটা বাদ দিয়ে ঘি, মধু, চন্দন, আতপ চাল, বেলপাতা, ধুতুরা ফুল, ধুতুরা ফল, ফুল, এই যে মালা, মিষ্টি, বেল, সব রকম মানে কলা, সব কিছু আমি মানে রেডি করে রেখেছি। এবার জাস্ট সন্ধেবেলা যেতে পারলেই হলো। পুজো আমার রেডি। দেখো তো এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার আগে আমি কিছু ভিডিও শ্যুট বা কিছু করতে পারিনি, কারণ গিয়ে দেখলাম প্রায় অল্প স্বল্প লাইন ছিল, তাই তাড়াতাড়ি গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম যাতে তাড়াতাড়ি জলটা ঢালা হয়ে যায়। তাই জলটা ঢেলে নিলাম, তারপর নিশ্চিন্ত। এবার দেখো কতটা লাইন হয়েছে। তখন আমি যখন এসে লাইন দিয়েছি তখন লাইন শুধু মন্দিরের বাইরে অবধি ছিল। আর এই যে আমি সব জোগাড় জান্তি নিয়ে চলে এসেছিলাম। তোমরা তো সবাই জানো যে শিব পুজোয় প্রচুর জোগাড় লাগে। প্রায় 2টো হাতে আমার 2 সাজি জিনিস ছিল, একটা সাজিতে ফল মিষ্টি আর একটা সাজিতে বাদবাকি আনুষ্ঠানিক জিনিস যেগুলো লাগে। তো যাই হোক, পুজোটা ভালোভাবেই দেয়া হলো। ওরা হঠাৎ করে এলো প্রসাদ চাইতে, আমি ওদেরকে প্রসাদ দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার পাড়ার কালী মন্দির, যেখানে আমি জল ঢাললাম। আর আগে বিয়ের আগে যেখানে জল ঢালতাম সেটা হচ্ছে সুরতেশ্বর শিবতলা। এবার যাব ওইখানে। তাই বাড়িতে কিছু জিনিসপত্র রেখে ওখানেও ভীষণ লাইন হয়। যেহেতু আমার পুজো হয়ে গেছে, জল ঢালা হয়ে গেছে, তাই আমি আর নতুন করে ওখানে গিয়ে লাইনে দাঁড়িয়ে জল ঢালিনি। জাস্ট গিয়ে ওখানে বাইরের যে শিব ঠাকুরগুলো আছে সেখানে জল ঢেলে তাদেরকে ঘি মধু মাখিয়ে চন্দন মাখিয়ে খানিক পুজো করে, ওখানে সামনে একটা মেলা ছিল, মেলা খানিক ঘুরে মিঠাইয়ের জন্য 2-4টে জিনিস কিনে ফাইনালি বাড়ি চলে এলাম। তো এটা দেখো সেই সুরতেশ্বর শিবতলা। আমি শ্রাবণ মাসের যে ব্লগগুলো তোমাদের শেয়ার করেছি, কারণ আমি শ্রাবণ মাসটা নিরামিষই খাই, সেই ব্লগে এই সুরতেশ্বর শিবতলা খুঁটিনাটি সমস্ত দেওয়া আছে। তো যাই হোক, আমাকে কেমন লাগছে তোমরা জানাবে। সারাদিন উপোস করার পর হঠাৎ দেখি নুনের সাথে দেখা হয়ে গেল। মিঠাই তো নুনকে পেয়ে খুব খুশি। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। টাটা বাই বাই, দেখা হবে পরের একটি ব্লগে।